আমরা ইতিমধ্যে কার্যের এককগুলো দেখে নিয়েছি। কার্যের পরম একক সিজিএস পদ্ধতিতে আর্ক, আর কার্যের পরম একক এসআই পদ্ধতিতে জুল। এই জুল এবং আর্কের সম্পর্কটি প্রায়শই পরীক্ষাতে আসে এবং এটি বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এটি ভীষণভাবে আসে। তো চলো কিভাবে জুল থেকে আর্কে কনভার্ট করা যায় সেটা আমরা আজকে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ কার্যের এসআই পদ্ধতিতে পরম একক 1 জুল। এটি হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার, অর্থাৎ কার্যের নর্মাল সংজ্ঞা থেকে আমরা এটা পেয়েছি। 1 নিউটন বল কোনো বস্তুর উপরে ক্রিয়া করলে তার যদি 1 মিটার সরণ ঘটে তবে সেক্ষেত্রে সেই কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1 জুল। তো এখানে 1 নিউটন থেকে 10⁵ ডাইন, এটা নর্মাল বলের যে সূত্র তার থেকে পেয়েছি। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এই সাংখ্যমান দুটিকে আলাদা করে নিলাম একটি দিকে, আর ইউনিটগুলোকে আলাদা করে নিলাম একটি দিকে। এই সাংখ্যমান এই দুটিকে গুণ করলে আসছে 10⁵, আর ডাইন ইন্টু 1 সেন্টিমিটার এটিকে সংক্ষিপ্ত আকারে লিখে নিয়েছি ডাইন সেমি। 10⁵টা 10⁵ রইল, আর ডাইন সেমিটাকে তার কৃতকার্যের সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এটি আর্ক, কৃতকার্যের একক আর্ক, এটিকে আমরা লিখে দিলাম। তো 10⁵ আর্ক, দ্যাট মিনস 1 জুল ইকুয়াল টু 10⁵ আর্ক, বা 1 আর্ক ইকুয়াল টু 10⁻⁷ জুল। এটাকে উল্টে দিলে এটা করা যায়। পরীক্ষাতে সাধারণত এটা সরাসরি আসে, আবার কোথাও কোথাও প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অর্থাৎ চাকরি পরীক্ষাতে এইভাবে উল্টে দেয়, ফলে অনেকে গুলিয়ে ফেলে ব্যাপারটা। তো মনে রাখবে এভাবে এটাকে কনভার্ট করতে হয়, এবং এর মান দুটো এমনি নর্মালি মুখস্থ রাখাটাই বুদ্ধিমানের কাজ।